Hello viewers, welcome to our YouTube channel Treasure Hacks. Hope you are doing well. আজকের এই ভিডিওতে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইউজ সম্পর্কে শেখাবো and that is the use of being. Now being is a highly used word in English language. কোথায় কিভাবে তোমরা being ওয়ার্ডটিকে ইউজ করবে চলো আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই শিখে নাও। তো let's get started. being বিভিন্নভাবে ইউজ হয়। প্রথমে being পার্টিসিপেলে কি করে ইউজ হয় তা তোমরা শিখবে। পার্টিসিপেলের উপরে আমি একটি ভিডিও করেছি যেটাই তোমরা দেখতেই পাবে। তো পার্টিসিপেলে কি করে being ইউজ হয়, এখানে একটি সেন্টেন্স আছে যে অসুস্থ হওয়ার কারণে সে স্কুলে যেতে পারেনি। অসুস্থ হওয়ার কারণে সে স্কুলে যেতে পারেনি। তো এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি দুটো সেন্টেন্স থেকে এসেছে। দুটো সেন্টেন্স জয়েন করে আমরা এই সেন্টেন্সটা পেয়েছি। যেমন ধরো, সে অসুস্থ ছিল এবং সে স্কুলে যেতে পারেনি। তো সে অসুস্থ ছিল এবং সে স্কুলে যেতে পারেনি, এই দুটো বাক্যকে আমরা জয়েন করে এই সেন্টেন্সটা পেলাম। এবারে সে অসুস্থ ছিল, এই সেন্টেন্সটার ইংলিশ হচ্ছে হি ওয়াজ ইল অর হি ওয়াজ আনওয়েল, এবং সে স্কুলে যেতে পারেনি, এই সেন্টেন্সটার ইংলিশ হচ্ছে হি কুড নট গো টু স্কুল। হি could not go to school. এবার এই দুটো সেন্টেন্সকে যদি আমরা জয়েন করি, he was ill and he could not go to school, তাহলে আমরা এই সেন্টেন্সটা পাবো যে being ill he could not go to school. being ill he could not go to school কিভাবে পেলাম তোমাদের আরেকটু দেখিয়ে দিই। আমি বললাম এখানে দুটো সেন্টেন্স থেকে এই সেন্টেন্সটি এলো। he was ill এখানে একটি সেন্টেন্স, আর he could not go to school, সে স্কুলে যেতে পারেনি। এবারে প্রথম সেন্টেন্সটাতে যদি কোনো অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব না থাকে, প্রথম সেন্টেন্সটাতে যদি অনলি বি ভার্ব থাকে এবং দুটো সেন্টেন্সেই সাবজেক্ট যদি সেম থাকে, তাহলে আমাকে এই সেন্টেন্সটা বিগিন করতে হবে বিং দিয়ে। বিং ইল, তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা যেমন ছিল এক্স্যাক্টলি সেইভাবেই বসিয়ে দিতে হবে। তবে আমাদের দ্রুত এই সেন্টেন্সটা ভাবতে হবে যে বিং ইল হি কুড নট গো টু স্কুল, ইংলিশে যখন আমরা কথা বলবো বা ইংলিশে লিখবো, আমাকে শুরুতেই এই সেন্টেন্সটাকে একবারে ভাবতে হবে, এবং যত এই সেন্টেন্সেসগুলো তোমরা প্র্যাকটিস করবে ততই এই জিনিসগুলো তোমাদের কাছে ইজিয়ার লাগবে। সেকেন্ড সেন্টেন্সটি দেখো, আহত হওয়ার কারণে সে খেলতে পারেনি। আহত হওয়ার কারণে সে খেলতে পারেনি, এই সেন্টেন্সটাও দুটো সেন্টেন্স জয়েন করে এসেছে। যেমন ধরো, সে আহত হয়েছিল, তার ইংলিশ হচ্ছে হি ওয়াজ ইনজিওর্ড বা হি ওয়াজ হার্ট, এবং সে খেলতে পারেনি হি কুড নট প্লে। আমি দুটো সেন্টেন্সকে আগে লিখে দিই। হি ওয়াজ ইনজিওর্ড, বা আমরা হার্টও লিখতে পারি, হি could not play. তো সে আহত হয়েছিল, সে খেলতে পারেনি, এই দুটো বাক্যকে যদি আমরা জয়েন করি তাহলেই কিন্তু এই বাক্যটা পাচ্ছি যে আহত হওয়ার কারণে সে খেলতে পারেনি। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা লিখব। দেখো, এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটাতেও কোনো অ্যাকশন ভার্ব নেই, হি ওয়াজ ইনজিওর্ড। এখানে বি ভার্ব রয়েছে ওয়াজ, তো বি ভার্ব থাকবার কারণে, বা যদিও অ্যাকশন ভার্ব থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, যদি কোনো বি ভার্ব থাকে তো বি ভার্ব থাকলেই কিন্তু তোমাকে সেন্টেন্সটা বিগিন করতে হবে বিং দিয়ে। তো এখানে যেহেতু বি ভার্ব রয়েছে তাই আমরা এই দুটো সেন্টেন্সকে জয়েন করব। বিং ইনজিওর্ড হি কুড নট প্লে। being injured he could not play.
তাহলে প্রথম সেন্টেন্সটা ছিল হি ওয়াজ ইনজিওর্ড, সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে হি কুড নট প্লে। প্রথম সেন্টেন্সে আমরা একটা বি ভার্ব পাচ্ছি, দ্যাট ইজ ওয়াজ। তাই বি ভার্ব যদি প্রথম সেন্টেন্সে থাকে, দুটো সেন্টেন্সকে জয়েন করব আমরা বিং দিয়ে স্টার্ট করে। তো এইরকম সেন্টেন্সেসগুলো আশা করি তোমরা পারবে, যে অসুস্থ হওয়ার কারণে সে স্কুলে যেতে পারেনি, অসুস্থ হওয়ার কারণে সে অফিসে যেতে পারেনি, বিং ইল বা বিং আনওয়েল হি কুড নট গো টু অফিস, বা বিং আনওয়েল হি কুড নট গো টু স্কুল। থার্ড সেন্টেন্সটি দেখো, চাকরি থেকে বিতাড়িত হওয়ার কারণে সে খুব দুঃখে ছিল। তো আমি এই সেন্টেন্সটাকে তো খুব সহজেই লিখে দিতে পারি, বিং বিতাড়িত হওয়া হচ্ছে ডিসমিসড, being dismissed from job, being dismissed from job, he was very upset. Upset মানে দুঃখে থাকা। being dismissed from job, he was very upset। এবার বলি যে এই সেন্টেন্সটা আমি কি করে লিখতে পারলাম। দেখো, চাকরি থেকে বিতাড়িত হওয়ার কারণে সে খুব দুঃখে ছিল। তোমাদের যদি এই সেন্টেন্সটাকে একবারে লিখতে অসুবিধা হয়, তোমরা সেন্টেন্সটাকে ভেঙে নিতে পারো, যে এখানে আমরা দুটো সেন্টেন্স পাচ্ছি। একটা হচ্ছে সে চাকরি থেকে বিতাড়িত হয়েছিল, তো সে চাকরি থেকে বিতাড়িত হয়েছিল, এই সেন্টেন্সটা আমরা লিখব হি ওয়াজ dismissed from job। আর সে খুব দুঃখে ছিল, he was very upset। he was dismissed from job আর সে খুব দুঃখে ছিল, he was very upset। তো এখানে আমরা দুটো সেন্টেন্স পেয়ে গেলাম। এবারে এই দুটো সেন্টেন্সকে যদি আমরা জয়েন করে দিই, then we get this sentence, being dismissed from job, he was very upset। দেখো, ফার্স্ট সেন্টেন্সটাতে এখানে was বি ভার্ব রয়েছে। তো বললাম যে প্রথম সেন্টেন্সটাতে যদি কোনো বি ভার্ব থাকে, তাহলে আমরা সেন্টেন্সটা দুটো সেন্টেন্সকে জয়েন করতে বিং ইউজ করব। তো দুটো সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সটাতে যদি বি ভার্ব থাকে, তাহলে সেন্টেন্স দুটোকে জয়েন করতে আমরা বিং ইউজ করব। সো বিং ডিসমিসড, এটা হি ওয়াজ ডিসমিসড ফ্রম জব, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে এই সেন্টেন্সটা রয়েছে। তো আশা করি পার্টিসিপেলে বিং কি করে ইউজ হয় তা তোমরা শিখলে। তো এবারে তোমাদের বিং এর আরেকটা ইউজ শেখাবো, বিং কি করে প্যাসিভ ভয়েসে ইউজ হয়। বিং প্যাসিভ ভয়েসে ইউজ হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন ধরো এই সেন্টেন্সটা, আমাদের বাড়ি তৈরি হচ্ছে। তো আমাদের বাড়ি তৈরি হচ্ছে, এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে রয়েছে। তো কি করে এই সেন্টেন্সটিকে তোমরা লিখবে, দেখো আমাদের বাড়ি তৈরি হচ্ছে, এখানে বাড়ি, আমাদের বাড়ি, এটা হলো অবজেক্ট যেটিকে তৈরি করা হচ্ছে এবং তৈরি করার কাজটা অন্য কেউ করছে। তো বাড়ি এটি এখানে হচ্ছে অবজেক্ট যেটি তৈরি হচ্ছে এবং তৈরি করার কাজটা কেউ করছেন, সেটি মিস্ত্রি, যাকে আমরা ইংলিশে মেসন বলে থাকি। তো এক্ষেত্রে তোমাদের আমি রুলসটা এখানে লিখে দিয়েছি। তো প্রথমে অবজেক্ট ইউজ করতে হবে, অবজেক্টের পর অ্যাম অথবা ইজ অথবা আর এর মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে, এবং অ্যাম ইজ আর এর পরে ইউজ করতে হবে বিং, BEING বিং, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই সাবজেক্ট। সো এখানে অবজেক্ট হলো আমাদের বাড়ি, দ্যাট মিন্স আওয়ার হাউস, আওয়ার হাউস। এবার এখানে আওয়ার হাউসের সাথে ইউজ হবে ইজ, যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটি অবজেক্ট বোঝাচ্ছে। তারপরে অ্যাম ইজের পরে রুলস অনুযায়ী বসবে বিং, এরপরে ভার্বের থার্ড ফর্ম। তো এখানে ভার্ব হলো তৈরি হওয়া, বিল্ড, BUILD, বিল্ড মানে তৈরি হওয়া, তার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিল্ট।
আওয়ার হাউস ইজ বিং বিল্ট, আমাদের বাড়ি তৈরি হচ্ছে। এবং অনেক সময় প্যাসিভ ভয়েসে আমরা সাবজেক্টটিকে উজ্জ্ব রাখি, যেখানে সাবজেক্ট বোঝাই যায়, খুব সহজেই গেস করা যায় যে সাবজেক্ট কে হতে পারে। যেরকম বাড়ি তৈরির কাজটি মিস্ত্রি করবে, তো আমরা এখানে লিখতে পারতাম আওয়ার হাউস ইজ বিং বিল্ট বাই মেসন, বাট হিয়ার সাবজেক্ট ইজ নট রিকোয়ার্ড। নেক্সট সেন্টেন্সটি, আমাদেরকে ইংলিশ পড়ানো হচ্ছে। তো পড়ানোর কাজটাও অন্য কেউ করছে, অবশ্যই টিচার করছেন। এবং এখানে আমরা হলাম অবজেক্ট, বা এখানে দুটো অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে আমরা আর একটা হচ্ছে ইংলিশ। তো আমাদেরকে ইংলিশ পড়ানো হচ্ছে, এখানে আমরা উই দিয়েও লিখতে পারি, উই, তারপরে অ্যামিজারের মধ্যে আর, উই আর বিং। এবারে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে পড়ানো ইংরেজি টিচ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম টট, উই আর বিং টট ইংলিশ। যদি বলে দিতেন যে আমাদেরকে অমুক ব্যক্তি পড়াচ্ছেন, সো উই আর বিং টট বাই মিস্টার রয় এটসেট্রা। তো এই সেন্টেন্সটিকে আরেকভাবে লিখতে পারি, ইংলিশটাকেও যদি আমরা অবজেক্ট নিতে পারি, ইংলিশ ইজ বিং taught to us, English is being taught to us। তাহলে দেখলে বিং এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে ইউজ হয়, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন কাজটা এখন চলছে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অতীতকালে কিছু সময় ধরে চলছিল, যেরকম তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছিল। তো পাস্ট অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াসের ডিফারেন্সটা হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা অ্যামিজার ইউজ করব বি ভার্ব হিসেবে, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব ওয়াজ অথবা ওয়্যার। তো আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছিল, বুঝতেই পারছো হচ্ছিল শব্দটা দেখে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এখানে অবজেক্ট হচ্ছে তাদেরকে, দে, এবং তারপরে লিখব ওয়্যার, দে ওয়্যার, তারপরে রুলস অনুযায়ী বিং, দে ওয়্যার বিং, এবং এখানে ভার্ব হলো ট্রেনিং দেওয়া, সো আমাকে লিখতে হবে ট্রেন, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ট্রেন, দে ওয়্যার বিং ট্রেন্ড। লাস্ট সেন্টেন্সটি রয়েছে, গতকাল মিটিংয়ে এই বিষয়টা আলোচনা করা হচ্ছিল। তো এক্ষেত্রে অবজেক্ট হচ্ছে কি করা হচ্ছিল, এখানে ভার্ব হচ্ছে আলোচনা করা, যার ইংলিশ মিনিং হচ্ছে ডিসকাস, এবং কি আলোচনা করা হচ্ছিল, এই বিষয়টা। সো হিয়ার দি অবজেক্ট ইজ এই বিষয়টা, অর্থাৎ দিস ম্যাটার, দিস ম্যাটার, তারপরে ওয়াজ ওয়্যারের মধ্যে এখানে বসবে ওয়াজ, দিস ম্যাটার ওয়াজ, তারপরে বিং, দিস ম্যাটার ওয়াজ বিং, তারপরে V3 ডিসকাসড, আলোচনা করার DISCUSS, এবং পাস্ট পার্টিসিপল ফর্মে ED অ্যাড হবে। সো দিস ম্যাটার ওয়াজ বিং ডিসকাসড ইয়েস্টারডে, গতকাল, in the meeting. So hope বিং কি করে প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে ইউজ হয় তোমরা শিখলে। যদি এই বিং নিয়ে কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, অ্যান্ড আই শ্যাল বি ভেরি প্লিজড টু রেসপন্ড টু ইয়োর কোয়ারি। এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস অন দ্য নোটিফিকেশন আইকন টু গেট রেগুলার আপডেটস অফ মাই আপকামিং ভিডিওস। Thank you for watching.